হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025-26 যে নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে তার জন্য খুব ভালো জোন কোনটা হবে সেটা নিয়ে আলোচনা করবো, আর কোনটা রেড জোন হবে সেটা নিয়ে আলোচনা করো। সেফ জোন কোনটা হতে পারে, রেড জোন কোনটা হতে পারে সেটা আমি ডিটেল আলোচনা করো। অবশ্যই ভিডিওটি পুরোটি দেখো। যদি পুরোটা না দেখো তাহলে তোমরা একটা ভুল করতে পারো ফর্ম ফিল আপের সময়। তো ফর্ম ফিল আপের আগে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করার সিদ্ধান্ত নিয়ে কোন জনে করবে। অবশ্যই বুঝে আমি অ্যানালিসিস করে পুরো বলবো। আমি কোনো যা বলবো সব ফ্যাক্ট বলবো, কোনো বানিয়ে কিছু বলবো না। যদি আমার ফ্যাক্টে তোমাদের কোনো ফ্যাক্ট থেকে যে আমি কনক্লুশন দেবো সেটা যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো ইয়ে হয়, অপোজিশন আসে, অসম্মতি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সবার প্রথম কথা, আরআরবি গ্রুপটি 2025-26 24 তো হয়েই গেল, যা হওয়ার হয়ে গেছে। এবার যারা এক্সাম ভালো হয়নি তারা চিন্তা করার লাভ নেই, নতুন রিক্রুটমেন্টের জন্য রেডি থাকো, এখন থেকে পড়াশোনা করো, আর কিছু ভাবতে হবে না। তো সবার প্রথম কথা যদি বলি, 2025-26 যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের টোটাল ভ্যাকেন্সি ছিল সেখানে এসেছে 22,195। প্রথমে 21,997টা বেরিয়েছিল, পরে আবার সেকেন্ড আরেকটা নোটিশ দিয়ে করিজেন্ডামের মাধ্যমে আবার বাড়ানো হয়েছে ভ্যাকেন্সি 22,195। এবার এইবারে কোয়ালিফিকেশন কি রেখেছে? কোয়ালিফিকেশন এবার মাত্র 10 পাস রেখেছে। আইটিআই থাকলেও চলবে, না থাকলেও চলবে, তো কোনো ইস্যু নেই। আর এজ ক্রাইটেরিয়া 18 থেকে 33, যারা জেনারেল আছো 18 থেকে 33, আর এজ রিল্যাক্সেশন ওবিসিদের 3 বছর, এসসি/এসটিদের 5 বছর, বাস এইটুকুনি ছিল ডেটা। এবার আসছি জোনের ব্যাপারে। আগে আমি সবার প্রথমে যেই জোনগুলো খুব ট্রেন্ডিং জোন, সেই জোনগুলো আগে ভ্যাকেন্সি কত আছে বর্তমানে সেটা আগে বলবো, তারপরে আমি লাস্টে তোমাদের ফ্যাক্ট বা কনক্লুশনে আসবো। এবার নিউ দিল্লি, যেটাকে নর্দার্ন রেলওয়ে বলি বা চণ্ডীগড় বলি, চণ্ডীগড়ে 3,537টা, এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে চণ্ডীগড়ে। বা নিউ দিল্লি, যেটাকে নর্দার্ন রেলওয়ে বলি, 3,537। দ্বিতীয়তে আহমেদাবাদ, ওয়েস্টার্ন রেলওয়ে যেটাকে বলি, মুম্বাইও বলা হয়, তো ওয়েস্টার্ন রেলওয়ে আহমেদাবাদ জোন, এটা 3,148, এটা দ্বিতীয় সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সিওয়ালা জোন এই বছরে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে। এবার 3 নম্বরে রয়েছে মুম্বাই, যেটা সেন্ট্রাল রেলওয়ে। আগেরবার সেন্ট্রাল রেলওয়ে আর ওয়েস্টার্ন রেলওয়ের মধ্যে মানুষ ঘুরিয়ে ফেলেছিল। মুম্বাই জোন বলতে লোকেরা সেন্ট্রাল রেলওয়ে ভেবে ফর্ম ফিল আপ করে ফেলেছিল, কিন্তু আগেরবার বেশি ছিল ওয়েস্টার্ন রেলওয়েতে সিট, যেটা মুম্বাই লেখা থাকে ঠিকই, বাট আহমেদাবাদ জোনে আন্ডারে আসে। আর মুম্বাই যেটা সেন্ট্রাল রেলওয়ে, সেটাতে মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 2012টা, 2012। তারপরে বিলাসপুরে যদি আমি আসি, যেটাকে আমরা বলি সাউথ ইস্ট কোস্ট রেলওয়ে, সেটা 11,999, সরি 1199, 1199। তারপর গোরখপুর আসি, নর্থ ইস্ট রেলওয়ে, যেটা 1196। আর গুয়াহাটি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, সেটাতে আছে 1,776। আর কলকাতাতে আছে আমাদের 1180। কলকাতাতে সবসময় মিডিয়াম ভ্যাকেন্সি থাকে। আর তারপরে রাঁচি জোন, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে বলি, সেটাকে আমরা বলবো, সেখানে ভ্যাকেন্সি 955। সেকেন্দ্রাবাদে 1,016, চেন্নাইতে 1,036, এলাহাবাদে 1,183, আর ভুবনেশ্বরে 803, আর হুবলিতে 90 বা 90টা। এই হচ্ছে কি ভ্যাকেন্সি, যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জোন, যেগুলো ছাড়া মানুষ ফর্ম ফিল আপ করে না, এগুলো ট্রেন্ডিংয়ে থাকে। এবার এই জোনগুলোর মধ্যে কোন জোনগুলো চুজ করবে সেটা হচ্ছে ফ্যাক্ট। আগের বছরের জোনগুলো তোমরা দেখেছো। তো সবার প্রথম কথা, সবচেয়ে ভালো জোন নিজের বাড়ির কাছের জোন, যেটা হোম জোন বলি আমরা। সে কাট অফ হাই যাক লো যাক, সবচেয়ে বেস্ট জোন হয়। এবার যদি তোমরা বাড়ির কাছে না করতে চাও, অথবা যারা এজ লিমিট প্রায় হয়তো একটা আর দুটো অ্যাটেম্প দিতে পারবে, শেষের দিকে চলে এসেছো, তাদের জন্য আমি শুধু বলছি, তো বেটার হবে। আর নচেত যাদের এজ আছে তারা চেষ্টা করো বাড়ির কাছে থাকার। এছাড়াও আমি বলছি কোন জোনটা, যদি তোমার বাড়ির কাছে থাকতে না চাও তাহলে কোন জোনটা ভালো হবে, কিন্তু সবচেয়ে বেস্ট বাড়ির কাছের জোন বা হোম জোন। এবার আমি আসছি 5টা সেফেস্ট জোনের মধ্যে কোনগুলো হতে পারে যদি তুমি বাড়ির বাইরে যেতে চাও, তোমার জোনের বাইরে বেরিয়ে যেতে চাও। তো সবার প্রথমে আমি এখানে রেখেছি ওয়েস্টার্ন রেলওয়ে, যেটা মুম্বাই, অনেকে মানে ফর্মের মধ্যে মুম্বাই লেখা আছে ঠিকই, বাট ওয়েস্টার্ন রেলওয়ে মানে আহমেদাবাদ জোন, WR। আর যেটা CR সেটা মুম্বাই। তো ওয়েস্টার্ন রেলওয়ে আহমেদাবাদ, যেটা হচ্ছে গিয়ে আমি 1 নম্বর প্রেফারেন্স দিচ্ছি সেফেস্ট জোনের মধ্যে এই বছরের 25-26 রিক্রুটমেন্টে। এটা তোমরা করতে পারো। তারপরে নিউ দিল্লি বা নর্দার্ন রেলওয়ে, যেটাকে চণ্ডীগড় বলছি, চণ্ডীগড়ে আমি সেকেন্ড প্রেফারেন্স রাখছি, ফিফথ মানে 5 সেফেস্ট জোনের মধ্যে। তারপরে আমি রাখছি 3rd নম্বরে ভুবনেশ্বর ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, এটা 3rd প্রেফারেন্সে রাখছি। 4th প্রেফারেন্সে রাখতে পারো রাঁচি, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর ফিফথ প্রেফারেন্সে রাখতে পারো সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই। এই 5টাকে আমি সেফ জোনের মধ্যে রেখেছি। আর বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, তারপরে হচ্ছে গিয়ে
আরও ছোট ছোট যে জোনগুলো রয়েছে সেকেন্দ্রাবাদ, এইগুলো তোমরা ধরে নাও এই জোনগুলো এবার আর সেফ জোনে থাকবে না, এগুলো ঠিকঠাক কাট অফই যাবে। 25-24 সালে মোটামুটি ঠিকঠাক কাট অফ যাবে যা ফর্ম ফিল আপ হয়েছে, আর এইবারও সেম। তো আমি যেগুলো বলছি এগুলো সেফ জোনের মধ্যে আসতে পারে 25-26-এ। আর প্রথম কথা হচ্ছে গিয়ে অনেকে আছে আমার মতো ইউটিউবে ভিডিও করবে, এবার আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার, যারা বড় বড় কোচিং চালায়, ইনস্টিটিউট চালায়, বড় বড় কোম্পানিরা বড় বড় কোচিং ইনস্টিটিউট কোটি টাকা কামায়, তো তারা ইউটিউবে এসে ভিডিও করে ধরো একটা সেফ জোন বললো 5টা 6টা 7টা, সেই জোনগুলোতে দেখবে বেশি ফর্ম ফিল আপ হবে। কেন বলছি আমি, আগের বার 24 সালে যে গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরোয় সেখানে তোমার 32,400 সামথিং কিছু একটা ভ্যাকেন্সি ছিল, সেখানে বলা হচ্ছিল মুম্বাই জোন, মুম্বাই জোন বলেছে, ওখানে রেলওয়ে জোনটাকে উল্লেখ করে বলেন, জাস্ট মুম্বাই বলে দিয়েছে। তো মুম্বাই দুটো জোন আছে, একটা নর্দার্ন, সরি এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন, একটা সেন্ট্রাল। এবার মুম্বাই বলতে সেন্ট্রাল ভেবে বেশিরভাগ লোক ওখানে ফর্ম ফিল আপ করে দিয়েছে, ওখানে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে 15.5 লাখ মতো। আর যেটা হচ্ছে কি আরেকটা মুম্বাই জোন আছে কি, যেটা ওয়েস্টার্ন রেলওয়ে বলছি, সেটাকে আহমেদাবাদ জোন বলে, সেই জোনটাকে অনেকে বুঝতে পারেনি। তো ইউটিউবে যারা যারা বলেছিল মুম্বাই জোন কম কাট আপ যাবে, এইবার 25 সালে এই 24 সালে এই জোনটাই বেশি কাট আপ যাবে। তার উপর সেকেন্দ্রাবাদ জোন অনেক বেশি কাট আপ যাবে, বহু ফর্ম ফিল আপ, চেন্নাই জোন অনেক বেশি কাট আপ যাবে, কারণ এই জোনগুলো আগের বার 24 সালে যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে অনেক ইউটিউব চ্যানেল বলেছিল, বড় বড় কোচিং ইনস্টিটিউটের স্যারেরা, তো ওই দেখে অনেকে ফর্ম ফিল আপ করে বেশি কম্পিটিশন বাড়িয়ে ফেলেছিল জোনগুলোতে। গুয়াহাটি জোনও তার মধ্যে একটা, গুয়াহাটি আগে 2019 সালের যে রিক্রুটমেন্ট হচ্ছিল তখন কাট আপ কম গেছিলো, এই দেখে লোকে 24 সালে গুয়াহাটিতে বেশি ফর্ম ফিল আপ করে দিচ্ছে, গুয়াহাটিতেও ভালো কাট আপ যাবে। আর কলকাতা তো বলা রাখে না, কলকাতা সবসময় সেরা, কলকাতাতে ইতিহাস সাক্ষী আছে, কলকাতা সবসময় রেড জোনের মধ্যে থাকে, হাইয়েস্ট কাটা বলা জোন। তো কলকাতা অবশ্যই রেড জোনের মধ্যে আসবে, তো ওটা নিয়ে কোনো কথা নেই। তো আমি একটা ফ্যাক্ট বললাম, ইউটিউব চ্যানেলে যারা যারা বলবে যেই সেফ জোন, সেই সেফ জোনগুলো এখন রেড জোন হয়ে যাবে। কেন, বড় বড় ইউটিউব চ্যানেলের কাছে রিচ ভালো থাকে, মিলিয়নস অফ স্টুডেন্ট থাকে, কোটি কোটি ছেলেমেয়েরা ওদের দেখে ভিডিও, তাই ফলে কি হয়, ওরা যেই জোনগুলোকে সেফ জোন বলে দেবে সেগুলো হয়ে যাবে রেড জোন, তুমি ফলো করে দেখবে। কিন্তু আমি যেই জোনগুলো বলেছি আমার ব্যক্তিগতভাবে মনে হলো এগুলো সেফ জোনের মধ্যেই থাকবে, বিশেষত আহমেদাবাদ জোনটা সবচেয়ে আমি ফার্স্ট প্রেফারেন্সে রাখছি। আহমেদাবাদ যেটা ওয়েস্টার্ন রেলওয়ে বলছি, WR, সেটা সবচেয়ে বেস্ট জোন হবে বলে আমার মনে হয়, যদি কেউ বাড়ি বাইরে যেতে চাও, যাদের অ্যাটেম্প্ট আর বেশি নেই, এইবার হয়তো লাস্ট বা আরেকটা অ্যাটেম্প্ট হবে, শেষ বয়স হয়ে গেছে, তাদের জন্য এটা একটা অপশন তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য। আর যারা একটু বয়স আছো তারা চেষ্টা করো বাড়ির কাছে থাকার, আর নাহলে দূরে গেলে এইগুলো করতে পারো, ঠিক আছে। তো কলকাতা তো রেড জোনে থাকে, এবার আমি বলি যে কোনগুলো রেড জোনের মধ্যে আছে, যেগুলোতে ফর্ম ফিল আপ করতে মানে যাওয়ার আগে 50 বার ভেবে যাবে। তো ওই জোনগুলো হচ্ছে, আমি একবার নাম বলে দিই, এটা আমার মনে হচ্ছে কলকাতা ইস্টার্ন রেলওয়ে, যেখানে আমি করি রেড জোন হওয়া সত্ত্বেও, কিন্তু কলকাতা এটা বলার বাইরে, সব তোমার দেখবে টেকনিশিয়ানে হাইয়েস্ট কাট অফ, তারপর হচ্ছে এনটিপিসিতেও হাইয়েস্ট কাট অফের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কাট অফ বলা জোন, এরকম আরপিএফ তো অল ইন্ডিয়া হয়েছিল, তারপরে ওই জেই বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার, যত এক্সাম হচ্ছে কলকাতাতে, কলকাতার জন্য সব হাইয়েস্ট কাট অফ কলকাতা। তো কলকাতাতে অবশ্যই যারা কনফিডেন্স নেই, কলকাতা করবেই না। এবার আমার হোম স্টেট, তো আমি হোম জোন আমি কলকাতা করেছি, আমি সবসময় কলকাতাই করি, সেটা আলাদা বিষয়, আমি কলকাতায় ভালো নম্বরই পাই। তারপরে মালদা আছে, মালদা জোনটা একটা রেড জোনে আসবে, চেন্নাই জোন রেড জোনে আসবে, ব্যাঙ্গালুরু জোন রেড জোনে আসবে, গুয়াহাটি জোন রেড জোনে আসবে। এই জোনগুলো চেষ্টা করবে না করার, কেউ যদি করো তার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি মনে হলো এগুলো করা ঠিক হবে না, এগুলো হচ্ছে রেড জোনের মধ্যে আসছে। তো এইগুলো হচ্ছে জোনের ব্যাপার। আর ওভারঅল যা কম্পিটিশন, এটা কিন্তু বাস্তব যে এইবার সিট আগের বারের থেকে কম হয়ে এসেছে, তো এইবার কাট আপ আরও বেশি ছাড়া কম যাবে না। এই তোমরা অন্ধকারে থেকো না যে কম যাবে কাট আপ, আমি যেগুলো বলেছি জাস্ট কম্পারেটিভলি কম যাবে, তাই বললে এই না যে খুব কম নাম্বারে চাকরি পেয়ে যাবে, এটাও না, পড়তে হবেই। তোমাদের অবশ্যই টার্গেট রাখা উচিত, যদি জেনারেল ক্যাটাগরি হয় যে কোনো জোন থেকেই ফর্ম ফিল আপ করো না কেন, 80 টার্গেট তোর মিনিমাম রাখা উচিত, মিনিমাম মার্ক, নর্মালাইজেশন কথা বলছি না, তাহলে সেফ সাইডে থাকবে, চাকরি পাওয়ার প্রবণতা বেশি হবে। আর 80ও যদি না হয় 75 তো মিনিমাম, 75 থেকে 80 মানে কোনো কথা হবে না, এর নিচে মানে জেনারেলে ভাববেই না নাম্বার পেতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে চলে আসে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও, কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি আমি, সেখান থেকে জয়েন্ট হয়ে যেও। আর আমি 2024 সালের আরআরবি যতগুলো রিভিউ আমি ভিডিও দিয়েছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা নতুন স্টুডেন্ট আছো তারা এই রিভিউ ভিডিওগুলো দেখে এইটা আন্দাজ করতে পারবে যে কী কী চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। আর নতুন স্টুডেন্টদের জন্য আমি ভিডিও আলাদা করে বলে দেবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, বই কী পড়তে হবে, কোথা থেকে কন্টেন্ট পড়তে হবে। অনেকে পার্সোনালি জিজ্ঞেস করে, বাট পার্সোনালি আমি কয়েকজনকে উত্তর দিতে পেরেছি, সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই কারণে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। জোনের ব্যাপারটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আশা করি অ্যাগ্রি করছো সবাই। যদি অ্যাগ্রি না করো তাহলে কমেন্ট বক্সে এসে জানাও যে কেন অ্যাগ্রি করোনি আর কি হতে পারে, বা আমি কি ভুল বলেছি। অবশ্যই ভুল হতেই পারে, মানুষ মাত্র। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের জোনের ব্যাপারে কথা। আর গ্রুপ ডির 2025 এর জন্য প্রিপারেশন যদি করতে হয়, সবার আগে তোমাদের কি করতে হয়, 2024 সালে যে এক্সামগুলো হয়েছে তাদের মক টেস্ট প্র্যাকটিস করা বারবার করে। আর আমি কন্টেন্ট দিতে থাকবো মোস্ট রিপিটেড সায়েন্স কোশ্চেনে। আগে যারা ভিডিওগুলো দেখোনি পার্ট 1 পার্ট 2 দেখে নিও, ওখান থেকে তোমরা অনেক বেনিফিট পাবে। আর আমার ভিডিও রিভিউ যারা দেখে গিয়েছিল, রিভিউ ভিডিও দেখে অনেকে কমন পেয়েছিল সায়েন্সে বহু কোশ্চেন। যারা যেসব ছেলেমেয়েরা কিছুই পড়েনি, হালকা পড়েছে, তারা কমন পেয়ে গেছে। কেন, রেলওয়ে একটা মানে ফিক্সড জায়গা থেকে কোশ্চেন করে, আমি দেখলাম। আমি ওভারঅল 2024-25 এক্সামগুলো আমি দেখছিলাম, কোশ্চেন সব একটা ফিক্সড জায়গা থেকে চ্যাপ্টার থেকে করছে। তাই কারণেই বলছি অবশ্যই আমাকে ফলো রেখো তোমরা। রেলওয়ের জন্য চিন্তা করতে হবে না, গাইড আমি করে দেবো। টিচারের কাছে পড়লেও কিন্তু অনেকে চাকরি পায় না, সবাই চাকরি পাবে না, কারণ টিচাররা পড়াশোনা করাতে পারবে, আমি গাইড করাতে পারবো। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি স্টুডেন্ট হিসেবে তোমাদের বলবো, আমি নিজেও প্রিপারেশন করছি। তোমাদের আমি বলতে পারবো আমি অলরেডি 2টো এক্সাম ক্র্যাকও করেছিলাম। আরপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করেছিলাম, আমি ফিজিক্যাল দিতে যাইনি। তারপর আমি আমার স্টেট গভর্নমেন্টে WPSC ক্লার্কশিপ আমি এক্সাম দিয়ে এসেছিলাম, প্রিলিম ক্র্যাক করেছিলাম, মেন্স এক্সাম দিয়ে এসেছি, রেজাল্ট আসবে তখন দেখা যাবে। টেকনিশিয়ানে ভালো নম্বর পেয়েছিলাম, কিন্তু হয়নি, আলাদা বিষয় কলকাতা জোন করেছিলাম। এনটিপিসিতেও ভালো নম্বর পেয়েছিলাম, 0.22 মার্কের জন্য পাস কেটে বেরিয়ে গেছে। অবশ্যই তোমরা এইটুকুনি বুঝতে পারছো সায়নদার অভিজ্ঞতা আছে, বুঝেই কথা বলছি। তো যারা নতুন আছো অবশ্যই আমার কথাগুলো ফলো রেখো, কাজে লাগবে। আমি সবসময় অথেন্টিক ডাটা দেবো, আর তোমাদের বাংলা ভাষাতে তোমরা কন্টেন্ট পাবে, সেটা হচ্ছে কি সবথেকে বড় বিষয়। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি রাখবো। নেক্সট কী টাইপের ভিডিও রাখবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।